নানু বাড়ি হচ্ছে মধুর হাড়ি। পৃথিবীতে কোনো জায়গাতে এত আবদার করা যায় না যতটুকু নানু বাড়িতে শখ আহ্লাদ এবং আবদার করা যায়। আর কথাই আছে নানা নানি বেঁচে থাকতে নাকি নানু বাড়ি অনেক সুন্দর। হ্যালো গাইস এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আর আজকে আমি চলে এসেছি আমার নানু বাড়িতে। এখানে আসার মেইন রিজন হচ্ছে আমার মামার জীবনে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে কখনো কল্পনা করিনি। হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্টে আমার মামার পায়ের আঙুল একটুখানি বাঁকা হয়ে যায়, যার কারণে আমার মামাকে এই যেখানে ব্যান্ডেজ করে আমার মামা তো শুয়ে আছে, বসে আছে, এভাবে তার দিন কাটতেছে। আর এদিকে আমার মামি তো খুশি, কারণ আমার মামা 1 মাস অফিসে যাবে না। এই খুশিতে আমার মামি আমাকে সমোসা আর রোল খাওয়াচ্ছিল। সে বলতেছিল যে ভালো হয়েছে, তোমার মামা তো আমাকে এমনিতে সময় দেয় না, বাট এই সুযোগে আমি একটু সময় নিয়ে নিচ্ছি। হায় রে, সব বউরাই চায় তার জামাইয়ের থেকে একটুখানি সময় নিতে। আর এদিকে আমার মেয়ে মনে হয় তার বাবাকে মিস করতেছে, সে শুধু জানলার ওদিকে গিয়ে বা করতেছিল। আর এদিকে তো আমার খালামণি আমার আম্মু মিলে কি জানি শেখ হাসিনার মতো গোল বৈঠক করতেছিল। আর আমি এই সুযোগে একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছি। আর এই যে ছোট্ট হারিকেন, আসলে হারিকেন তো এখন দেখাই যায় না। এই হারিকেনটা দেখে আমার কত কিছু যে মনে পড়ে যাচ্ছিল ছোটোকালে আমার নানু বাড়িতে যখন কারেন্ট চলে যেতে হারিকেনগুলো ইউজ করা হতো। আর এদিকে আমরা চলে যাচ্ছি বাসায়, কারণ হচ্ছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। আর আমি এদিকে আমার মেয়ের সাথে আরেকটু স্ন্যাপ নিয়ে নিলাম। বাইরে বের হতে কি সুন্দর বাতাস, কি যে ভালো লাগতেছিল। আসলে মানে বৈশাখ মাসে গরমও থাকে বৃষ্টিও থাকে, দুটা মিলে অনেক বেশি ভালো লাগে। আর এই গাছগুলো দেখে তো আমার এত ভালো লাগতেছিল, ইচ্ছে করতেছিল আমি ওদিকেই দাঁড়ায় থাকি অনেকক্ষণ। আর এদিক দিয়ে আমাদের গাড়ির ল্যাম্বরগিনিটা চলে আসলো। ল্যাম্বরগিনি আসার সাথে সাথে আমরা টুক করে ল্যাম্বরগিনিতে উঠে পড়লাম। আর ওয়েদারটা এত বেশি মজা লাগতেছিল, আসলে কি বলবো, কোনো একদিন ইনশাল্লাহ হয়তো বা ল্যাম্বরগিনি কিনে নিয়ে ফেলবো আমি। আর এভাবে আমি আমার ল্যাম্বরগিনি নিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।